এর কোনো শক্ত দলিল আমার কাছে নাই। এই রাতে ভাগ্য লেখা হয় এমন কোনো শক্ত দলিল নাই, দুর্বল সনদের দলিল আছে। মূলত এই রাতটা হলো নিসফু মিন শাবান। হাদিসে এই কথাটা আছে, সহিহ হাদিসেই আছে যে আল্লাহ পাক এই রাত্রিতে বান্দা সৃষ্টিকুলের দিকে নজর দেন। আল্লাহ পাক এই রাত্রে তার সৃষ্টির দিকে নজর দেন, দৃষ্টিপাত করেন, মনোযোগী হন। এই কথায় হাদিসে এভাবে বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ, নিশ্চয়ই আল্লাহ মনোযোগী হয়, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রাখতে বান্দা বা সৃষ্টির প্রতি তিনি মনোযোগী হয়ে কি করেন, ফায়াগফির লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেন। সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেন। তাহলে এই রাতটা হলো ভাগ্য রজনী না, এটা হলো মাফের রাত। কিসের রাত? মাগফিরাতের রাত, ক্ষমার রাত। হাদিস থেকে যা প্রমাণিত তা হলো এটা ক্ষমার রাত। ক্ষমা কি আমরা চাই নাকি চাই না? ক্ষমা কি আমাদের দরকার আছে না নাই? আচ্ছা, ক্ষমা চাই কে? যারা অপরাধ হয়ে গেছে। এখন আমরা কি অপরাধ করেছি না করি নাই? আমরা অপরাধ করেছি। অপরাধ করেছি বলেই আমাদের মাপ চাওয়া দরকার, আর মাপ চাইলেই আল্লাহ মাপ করবেন। তাহলে এই রাতের সাথে অপরাধীদের অপরাধ আর এই অপরাধের ক্ষমার সম্পর্ক, এই রাতের সাথে অপরাধের অপরাধ আর অপরাধ ক্ষমা করার সম্পর্ক হলো এই লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত নামেছি। এটা হলো লাইলাতুল মাগফিরাত, লাইলাতুল ক্ষমার রাত। আল্লাহ পাক হাদিস শরীফে, সহিহ হাদিস এসেছে, আল্লাহ পাক মাগরিবের পর অথবা রাতের 1/3 যাওয়ার পর, 1/3 যাওয়ার পর প্রথম আসমানে আল্লাহ পাক এসে ডাক দিয়ে দিয়ে বলেন, হে আমার দুনিয়ার আমার বান্দারা, কারা আমার কাছে ক্ষমা চাও, আমি তাদের ক্ষমা করে দেব।